জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আমার এক বন্ধু আছে না, হ্যাঁ ওই যে 7 নম্বর রোডে যে থাকে, ওর বললে একটা কিডনিটা নষ্ট হয়ে গেছে। কোন কি ভাই? 50 লাখ টাকা লাগবে আর কিডনিটা পাল্টাইতে। তোর পকেটে টাকা পয়সা থাকলে 10,000 টাকা দিয়ে দে। আর তুই যদি দান করস, আল্লাহ তোর মনে কর ভালো রাখবে। আমার কাছে টাকা নাই বিদে তো আপনার কাছে একটা চাকরি খুঁজ, চাকরি হোক আমি আপনার দিয়ে দেব। যাবে দে 500 টাকা দিছে। যাবে 500 টাকা দিছে। হ্যাঁ যাবে 500 টাকা দিছে বস। যাবে যেহেতু 500 টাকা দিছে, ও তো গরিব ভাই, তাহলে খামসা কি করে ভাই? আপনার মুখ ছোট করবে না ভাই? পকেটে হাত দিতে বলছেন, পকেটে যা আছে বস। তুই উপকার করে বেড়াইতেছস? তুই তুই তো শোনা নিজে একটা চোরকি, যেখানে যাচ্ছে সেখানে একটা প্যাঁচ লাগাই দেস। হ্যাঁ, চোরকির মতো ঘুরতে যাস, চোরকি চিনস? আমি তো আপনার সামনে মামা কোনো খারাপ কাজ করি না, খারাপ বেয়াদবি করি না। কেউ না কেউ আমার সম্পর্কে আপনার কাছে খারাপ কথা কয়, ওই কথাগুলো শুনে আপনি আমার দেখতে পারেন মামা। ওর একটা বার দেখা দেন আমার থাপড়াইয়া আর সব দাঁত হালাই দিন মামা। থাক, নাম শোনানোর দরকার নাই। তোর আমি একটা কথা সাপ করি, যে আঙুলটা দেখছস সোজা, এরকম সোজা আঙুলের মতো সোজা হ্যাঁ। বাপারে এত টাকা পয়সা তোর খাইব কিনা? লেহাবাওটা ঠিকঠাক মতো কর। এই যে কইরা বাড়া সিটারি বাটপারি গুন্ডামি বদমাশি, এডি ছাইরা দে। তোর মতো একটা ভালো পোলা আমি একেবারে নিজের বুকে টেনে নেব। কথার বাচ্চা বুকের মধ্যে আমি তোর কইছি না, বুকে টেনে নেব মানে কি? তোর কি রাত বুকে আইতে কইছি? হ্যাঁ, করতে কি রে? মামা বললেন তো যে বুকে জড়াই নেবেন। আমি তো ভালো ছেলে মামা, আমি তো কোনো খারাপ কাজ করি না মামা। নেন না মামা বুকে জড়াইয়া। তুই এই আমার 2 ডায়লগে ভালো হয়ে গেছিস? হ্যাঁ, তাহলে তো আমি ফেরেস্ত হয়ে গেলাম। খুদ দিয়ে তুই লগে লগে ভালো হয়ে যাবি। বল মানুষ মানুষ ভালো হ। ভাই মামা আপনার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? কই খারাপ ব্যবহার করছে? এই বেটা কই খারাপ ব্যবহার করছে? মামা আমার পছন্দ করে, ভালোবাসা আমার একটু বুঝে গেল। এটা কি ভালো খারাপ ব্যবহার করছে? ভালো ব্যবহারই তো করে গেছে। তুই এর পাখনা কথা কবে শিখছস? হ্যাঁ, আমার লাগে একটা ভালো মন্দ কত কইব না কইব, খারাপ কথা কইব। তুই তোর তুই দিকে লিখে নাকি? হ্যাঁ, জন আমার লোক কথা কইতেছিল, তুই এনে খারাপ হয়েছিস, তোর কমও যেতেন তো সর। আমার লোকে জন কোনো মুরব্বী কথা কইব, তুই হ্যাঁ জন কথা কইব, তুই যাবি গা, তুই খারাপ থাকবি না। হ্যাঁ, আমার ভালোবাসা আমার আদর করে একটু শাসন করে গেছে, আমার কোনো খারাপ কথা কইছে? হ্যাঁ না ভাই, খালি এরপরে উল্টা পাল্টা কথা কই একদম বাগাই দিব, আমার গ্রুপে তোরা রাখবো না। সরি ভাই। পাকনা কথা শিখছো না? এমনি মাথা মুতা পাগল হয়ে যেতেছি, টাকার টেনশনে এর ভিতরে ও আমার খারাপ ব্যবহার করলো। কই খারাপ ব্যবহার করছে? মেজাজটাই তো তুই বেড়া আমার আরো খারাপ করে লাইছস। চল ওইখানে বাগানের মধ্যে চিপার মধ্যে কি জানি করতেছিস, আবার এখন ওটা জোগাড় করছে। এই তোমার বাড়ি কোথায়? আমার পাশেই আমার বাসা। পাশে কত নম্বর সেক্টর সেটা বলো? 13 নম্বর সেক্টর, 11 নম্বর রোড। 13 নম্বর। বাবা কি করে? টিচার।
টিচারের ছেলে তোর ওর সাথে বাউন্ডারি ঘুরতেছিস, ওই ভালো একটা পোলা ওরে। মামা আমি বলি, এই কথা কম, আগে শেষ করতে দে। ওর পিছনে হাঁটলে তোর জিন্দগি লাইফ শেষ। মামা ভাই তো অনেক ভালো, মানুষের জন্য অনেক কাজ করে। তাই জি মামা। মানুষের জন্য কাজ করে। এখন কি কাজ করতেছিস? দেখছেন হ্যাঁ বুঝছি, এখন কি বল বল, ডাকছিস কেন বল। মামা হয়েছে কি, ওই যে আমার যে বন্ধুর বলছিলাম না তখন, হ্যাঁ আমার যে বন্ধুর মামা ওই যে কিডনিটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তো মামা টাকা তো তুলতে তুলতে প্রায় 4000 টাকার মতো মামা তুলছি। কিডনি ট্রিটমেন্ট তো অনেক টাকা খরচ। মামা এটা তো 50 লাখ টাকা লাগে। এই তো আবার এক কথা অ্যাডভান্স বলে ফেলালি। 50 লাখ টাকা লাগে, কিডনি দুইটা ট্রান্সফার করলে তো 18 লাখ টাকা হয়ে যায়, প্যাকেজ পাওয়া যায়। মামা এই কিডনি মামা মনে হয় বিদেশ থেকে আনবো মামা, এটা 50 লাখ টাকা লাগে। ও কিডনি বিদেশি, জার্মানি, স্টেনলেস স্টিল না, খুব শক্ত। বলছে আমার একটা কিডনি বিদেশ থেকে আসে, কিডনি ডোনার লাগে, ডোনার। আমি মনে করে তোরে দিলাম, তোর কিডনি নষ্ট হলাম, আমি দিমু ক্রস ম্যাচিং করবে, টিস্যু কালচার লাগবে, তারপরে তুই এটা ফ্যাক্টরিতে বানায় না কিডনি। বলো জানি করে হালকা। হ্যাঁ বল। মামা এমন হয়েছে কি মামা, আমি তো প্রায় 4700 টাকার মতো মামা তুলছি। মামা আপনি 5-7 হাজার টাকা দেন মামা, সাহায্য। এক কাজ কর, আমার পক্ষ থেকে তোর এই বন্ধুরা এটা দিবি, তোর আগে ফেলবিরা, ভালো হয়ে যাবে কিডনি। এনে তোর 3 জনের 3টা আগে ফুল দিবি, বলবি যে মামা ফু দিয়া দিছে, আল্লাহ দিলে কিডনি রোগ ভালো হয়ে যাবো। আর এখন তোরা যেভাবে টাকা তুলতেছস, এইভাবে টাকা তুললে তো বাঁচাইতে পারবি না। তোর বন্ধু কোনখানে আছে, সেই হসপিটালের নাম বল, বেড নাম্বার বল, ওয়ার্ড নাম্বার বল, আমি সেখানে যাবো। আমার 2-4টা বড় বড় উপর লেভেলের সোর্স আছে, ডাক্তার তাদেরকে দিয়া বলাইয়া যাতে হসপিটালে হাফ ছিপ ওখানে টাকা পয়সা কম লাগে, এই ব্যবস্থা আমি করে দেবো। তোরা তো পোলাপান মানুষ, এই টাকা জোগাড় করে বন্ধুরে বাঁচাইতে পারবি না। অরিজিনাল যদি তোর বন্ধু অসুস্থ হয়। মামা অরিজিনালি অসুস্থ, যে ওর আম্মারে আমি ফোন দিছিলাম, ওর আম্মা বললো যে ওরা হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তো আমি তো আর হসপিটালের নাম জিজ্ঞেস করি নাই। তো আমি মামা আপনি যদি অ্যাড্রেস চান, আমি অ্যাড্রেস সমস্ত সব কিছু মামা আপনার আইনে দেবো। মামা আপনার কি মনে হয় মামা এই 2-4-5 হাজার টাকা নিয়ে আমি ভাগ্যে যাবো? না না ভাগ্যা যামি কেন, পকেট খরচ করে। তাহলে আপনি মামা, আমি আপনার কাছে 5,000-10,000 টাকা দিয়েছি, আপনি একটা ফুল দিলেন, এই ফুলটা তো আরে মামা ফুলটা- হসপিটালে যাইতে তো মামা এটা নষ্ট হয়েছে। আর জানো সেই ফুলটার মূল্য আমি দিছি, ফু দিয়া দিছি, বুঝছস তুই, বুঝছস? যাই হোক, অত কথার দরকার নেই, তুই আমার অ্যাড্রেসটা দিবি। আর আপাতত আমি তো টাকা নিয়ে বাইরে নেই বাসার থেকে, 1000 টাকা এখন রাখ। মামা এই দিমুনে আমি যা বেঁধে 500 টাকা দিছে, আপনি 1000 টাকা দেন। আর কোথায় আমি টাকা নিয়ে বাইরেছি নাকি? দিব না, টাকা দিব না। তুই ঠিকানা টেকানা দিস, আমি লাখ লাখ টাকার হিসাব আমি ওখানে ব্যবস্থা করে দেবো। তুই যেখানে গিয়ে মানুষের কাছে হাত পাতলে 500-1000 দিব, সেখানে আমি একটা বয়স্ক লোক, চেহারাটা সুন্দর, গিয়া কমু যে এরকম এরকম ব্যাপার, আমার এক ভাই এরা বলছে এই বললে বড় বড় কর্পোরেট অফিসগুলোতে যেমন 10-20 হাজার 50 হাজার টাকা তুলে দেবো না। জি মামা, ঠিক আছে মামা, থ্যাংক ইউ মামা। বল, এত সুন্দর একটা চুল। রোদ তো আরে রোদ তো মাঝে মাঝে ভিটামিন ডি খাইতে পারে, এখন তো রোদ নাই। ফ্যাশন করো না সব সময় মামা এই, আমি যখন শাসন করতেছি দুইটা পারি, সব সময় একটা জিনিস মনে রাখবি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই সঙ্গটাও খুব ভালো ছিল, যতক্ষণ পারবি ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবে। ট্রাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকুন, ও কিন্তু সেই টাইপের ভালো ছিল, বুঝতে পারছো? ভদ্রলোকের সন্তান ভালো। তুই 10 টাকা না মা, তোরে কথা কইতে কইছি, তোরে কইছে আমি যখন কথা কম কথা কমি না, তখন মাথায় তুলে না চুতালে কি ফসল মানুষকে, হ্যাঁ? লাল জুতা পায়, খোকা বাবু যায়, উপরে সানগ্লাস, সেরকম নাকি? ভালো এই মালগুলো জোগাড় করছিস তুই, করতে করতে গেলে কালেকশন করছিস। হ্যাঁ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। সবাই যেন শ্রদ্ধা করে, সবাই যেন সালাম আদাব দেয়। এখন তো সালাম দেয় সামনে, ভালো আছেন ভাই, সালাম আলাইকুম, জানানোর পরে এরকম কুয়া মানছে কথা কবি না, যা বলছি একদম মনোযোগ সহকারে শুনবি, তোর আমি ভালো পাই, সেই জন্য করছি, মনে রাখছিস? যা। আর তুই চশমাটা পরে দেয় হচ্ছে মামার সামনে, আমি চশমা পরি নাই, হ্যান্ড রাখতে দিচ্ছি, যে সে জানে আমার ভালো ছেলে মনে করে। তো বললো আছি বিপদে।
কত রেসপেক্ট করে, কত ভালোবাসে আমার, কত দেখছো আদর করে। হ্যাঁ, অনেক ভালোবাসে, তাই জন্য আমি শাসন করি। যে ভালোবাসে সেই কি করে, শাসন করে। চলো। অনেকদিন পর 5 মিশালি মাছ খাচ্ছি। আসলে দেশি মাছের স্বাদই আলাদা। আর রান্নাটাও না হয়েছে চমৎকার। সত্যি? হ্যাঁ সত্যি, তুই তো মা অনেক ভালো রান্না করে শিখে গেছিস। দুলা ভাই, মাছটা কিন্তু বেশ টাটকা, না কিনেই পারলাম না, কিনেই ফেললাম। অবশ্য ইরাজ ঢাকাতে কিনতে পেরেছি। আমি কিন্তু মাছের পোকা বলতে পারিনি। মামা মাছের পোকা মানে? আরে বুঝলি না, মামা বলতে চাইছেন যে মামা মাছটা খুব ভালো চেনে। যাই হোক, তোর রান্না কিন্তু চমৎকার হয়েছে, একেবারে মায়ের মতো। ব্রাভো। ছোট ছোট মাছ দেখো। আরে মাছ তো ছোটই হয়, সব মাছ কি বড় হয় নাকি? দেখো তো কাণ্ড। অবশ্য তোর খেতে একটু কষ্ট হবে, তবে এই মাছগুলো কিন্তু চিবিয়ে খাওয়া যায়, কাটা বাছার দরকার না। তাই না? হ্যাঁ রে মা, ইরাজ খেতে আসলো না? না, ওই বাইরে থেকে কি নাকি খেয়ে এসেছিল, তাই আর খিদা নেই। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ চলো সবাই মিলে গ্রামে যাই। গ্রামে অনেক ছোট ছোট মাছ, এক এক বেলা এক এক রকমের মাছ খাওয়াবো দুলা ভাই, খুব মজা হবে একদম। আপনি গেলে না জমে ক্ষীর হয়ে বাবা চলো না, সত্যি চলো না, সবাই মিলে গ্রাম থেকে ঘুরে আসি, অনেক মজা হবে। হ্যাঁ বাবা, সেটা কিন্তু করা যেতে পারে। আর একসাথে দুটো কাজ হলো, গ্রাম ঘুরে দেখা হলো আর মাকেও নিয়ে আসা হলো। হ্যাঁ বাবা প্লিজ চলো না, প্লিজ প্লিজ। না রে মা, তোরা যা, আমার হাতে অনেকগুলো কাজ আটকে আছে। আমি গেলে তো সবই আটকে যাবে। আর সাম্য যদি যায় তাহলে তো এদিকটা আমাকেই সামলাতে হবে নাকি? যা যা, তোরা যা। তাহলে কি আমরা কালকে যাচ্ছি? জি না, কালকে যাচ্ছি না। মনোযোগ দিয়ে এখন যে কাজটা করছিস সেটা কর, খা। পরে বলবি যে ছোট মাছ গলা আটকে গেছে। না ঠিক আছে, মনোযোগ দিয়ে খাচ্ছি। সাবধানে খা। তাহলে এক কাজ করি, কাল সকালে তোর মার সাথে টেলিফোনে কথা বলি, দেখি বুবু কি বলে। আচ্ছা মামা, আগে ব্যস্ত হো না, আমরা প্ল্যান করে নিই একটা। না না না, আগে মাকে জানানো যাবে না, তাহলে তো সারপ্রাইজের ব্যাপারটা হচ্ছে না। আমরা না বলে যাব, মাকে সারপ্রাইজ দেবো। দ্যাটস ইট। একদম এই যে। জোস আইডিয়া, ওয়াও, এটা তো গ্রেট। তাহলে একশো করতে থেকে তোমার মাকে গিয়ে আমরা দুপুরবেলা সারপ্রাইজ দিয়ে দেবো। খুব মজা হবে। তাহলে তোরা ঠিক কর কবে যাচ্ছিস, আমি সেভাবে প্রিপারেশন নিব। দেখি তোদের সাথে একদিনের জন্য হলেও যেতে পারি কিনা। দুলা ভাই, আপনি গেলে কিন্তু হেভি জমে যাবে, মানে মজা হয়ে যাবে। দরকার হলে খাসি জমা দিয়ে দেবো। বাবা প্লিজ একটু ম্যানেজ করো, দরকার হলে আমরা আমাদের যাওয়াটা পিছিয়ে দিই, মানে তোমার যে সময় টাইম হবে আমরা সেই শিডিউল অনুযায়ী আমাদের প্ল্যানিং করব। নিশ্চয়ই আমি কাজগুলো তাহলে গুছিয়ে নিই। একদম একদম। আর তুই একটু আমাকে সাহায্য করিস। অবশ্যই অবশ্যই বাবা। আর এবার কি কিন্তু আমরা মাছ ধরবো মামা। হ্যাঁ, রাত জেগে মাছ ধরবো, সবাই একসাথে পুকুর পাড়ে। ঠিক সেই ঘুরতে হবে কিন্তু। মামা তো অনেকগুলো মাছের কোনো ছেড়েছে বললো পুকুরে। এসেছে পিরিয়া মজনু গো। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে যাবেন না? জি ভাইয়া। আরিফিন আর যাবে ভাই, এই অবস্থা কেন? তোরা তো চিনবার পারতাছি না। তোর জুব্বা, তোর পাগড়ি, তোর তসবিহ কই ভাই? তোর তো চিনাই যেতেছে না। এই বেশি কেন? আকাশ ভাই, আমার মাথায় একটা আইডিয়া আসছে। ওই তসবি, ওই ড্রেসটা হইলো, ওটাকে আমি এর আগেও বলছিলাম আকেল, ওই যে সৌদির ড্রেসটা, ওই ড্রেসটা আমি শুধু ইন্টারভিউর জন্য রাখি। এখন করোনার কাল, আপনি তো ভালো করে জানেন চাকরির বাজার খুব খারাপ ইন দ্য ওয়ার্ল্ড। আমার ভিতরে সামান্য একটা আইডিয়া হলো, আমি কি আপনারা শেয়ার করব? হ্যাঁ গো গো বড়। শেয়ারটা হলো, করবি না মানে? সকাল ভোরে উত্তরার পাশে আবদুল্লাপুর, ওখানে সবজির আড়ত আছে। আচ্ছা, তো ওখানে পটলের কেজি হলো 5 কেজির দাম হলো 40 টাকা। আর উত্তরাতে ব্যানে করে পার কেজি 70 টাকা। এই যে সকালবেলা যে এরা তো বড় লোক, এরা তো আর যায় না। আমি চিন্তা করলাম ওখান থেকে যদি 5 কেজি যদি 40 টাকা দিয়ে আনতে পারি, তাহলে চিন্তা করে এখানে পার কেজি 70 টাকা। তো শুধু কি করতে হবে আকাশ ভাই, কত বিদেশি কত মাস্টার্স করা পোলাপাইন বেকার রাস্তা ঘুরে, আমার একটা কাজ করতে হবে, সেটা হলো কি লজ্জাটা ছাড়তে হবে। আচ্ছা, লজ্জা যদি ছাড়ে টাকা ঢাকা শহরে উড়ে। এখন আইডিয়াটা কেমন হইলো এটা কত ভাই? আইডিয়াটা তো চমৎকার। আমি তো তোরে বুধাই মনে করতাম, এতদিন পরে তো একটা সুবুদ্ধি হইল। আরে বেটা, এটা লাজ লজ্জা ফালাইয়া দিয়া ওই ইঙ্কুর ইঙ্কুর বাসে বাদ দিয়া যেটা চিন্তা করছো সেটা কর। এটা তো
আমারও মাথায় আছে বিষয়টা, আমিও ভাবছি, কিন্তু ওই যে তোর মতো লাজ লজ্জা বেশি তো। আকাশ ভাই আমি শুনছি মামার সাথে তুমি একটু ব্যবসা বাণিজ্য করে একটু মাইটের খাই গেছো। শোনো শোনো, তুমি যদি আমার সাথে কি আসার চিন্তা ভাবনা করতেছো কিনা এটা কত? শোন, মানে কি মামা না, অনেকের লোকের মাইটার খাইছি, তো তোর ব্যবসাটা তো এটা ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, পুঁজি বেশি লাগে না। বুঝছস? আর তুই তো লোক কেমন আমি বুঝি না, গ্রোস ইনকুর পাশে, বুঝছস না? যদি তুই সৎ থাকস, ভালো থাকস, তাহলে তোর সাথে আমি এটা জয়েন্ট অ্যাডভেঞ্চারের ব্যবসাটা করতে পারি। শোনো, জয়েন্ট অ্যাডভেঞ্চার পথ করতে হইলে শোনো এমনি খাতির হয় না, খাতির হইতে হলে প্রথমে একটু টাকা লাগে। এখন শোনো, মালখানে কি অবস্থা কেমন আছে এটা কত? আরে তোর বেটা একটা কথা শুরু না হইতে মাল পানির আলাপাই লোকে ভাই এটার থেকে তো শুরু, টাকা ছাড়া তো কোনো কথা আরে নাই। বেটা আগে সম্পর্কটা সৃষ্টি কর, এটা ব্যবসা। আচ্ছা কত 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 একটু তোর সাথে আগে ট্রাস্টের একটা ব্যাপার থাকতে হইব না? এ মামার মতো দিলাম, পাঠাইলাম, কি হইলো আল্লাহ জানে, এলাকায় থাকি না, টাকাও থাকতে পারি না, এখন তোরে অল্প যাই দিলাম, এটা তুই বাগস। তুমি আমার মামার সাথে মিলাইও না, তোমার আইডিয়াটা কেমন হচ্ছে সেটা কও। যদি আইডিয়াটা হয় তাহলে মালফানি বাইর করো। আমি কিন্তু আবার আড়তে যাবো, আমার কিন্তু সকাল সকাল যাইতে হবে, তুমি জানো আড়তে যাইতে হলে সকালে যাইতে হবে। হ্যাঁ বলতো এত আস্তে আস্তে কর, তুই আড়তে যাইবি, ব্যবসা করবি, আর এই যে করি না মামার লোকে মিলে মানে সব মামা, এটা আমার দেখা আছে। এখন তোর আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, এখন তুই দেখ এটা নিয়ে কি করা যায়। তুমি তাহলে মালফানি কিছু আছে দাও, আমি দাও তাড়াতাড়ি, আমি যাইতে হবে তো, বুঝো না কেন ব্যাপারটা? মালটা তো পরে নিলে হয় না রে ভাই। মাল আগে তো মাল ছাড়া কেমন যাবো, তুমি তো বুঝো তো, সামান্য পুঁজি এটা লাগে। শোন ভাই, আমি তোরে বিশ্বাস করি, আমি অ্যাডভান্সটা করতেছি, তুই কালকে ভোরে উঠে তুই মাল কিনে আমার ফোন দিবি, মাল কিনে আমি গলিতে ঢুকে তুই ই করছে টাকা টুকা মারিস না, বুঝছস? আমি আপাতত এটা করলাম, এটা বিসমিল্লাহ কর, আর আমি তো আসি। আচ্ছা খুচরা এমনি খুচরা রিক্সা ভাড়া করে এটা তো ইয়ে তো। আরে রাখ না বেটা, তুই এটা রাখ, এটা রাখ। আর তুই যে কি কইলে রিঙ্কুর কথা, ওই বেটা রিঙ্কুরে আকাশ চালায় জানোস? ওই দিন আইলো তো বেটা ইয়ে লেগে কি করোনা মরোনা নিয়ে দিলাম না 10,000 টাকা বেটা। আরে তুমি 10 দিছো না? আরে মা তুমি কি কইতাছ, আমার থেকে 20 নিয়ে গেছে, তুমি ওর লাগে আমার লাগে তুলনা করো। তুই আরিফিন আল কি শামসু আর কইও না, কিন্তু কোপা শামসু তুই দিছস 20,000 টাকা বেটা, চাপা সাত তুই টাকা দিয়ে তলকা ব্যবসা হবে না। আকাশ ভাই ওর সম্বন্ধে ও তো তোমার থেকে কত কিছু জানি না, কিন্তু আমার তো 20,000 বিশ্বাস করো তুমি। ওরে বাইরে ওরে আরো 5 লাখ টাকার ব্যবস্থা আমি করে দিছি, ও আমার এলাকায় গেছিল না, ওরে যে আমাদের ক্লাব আছে। আরে শুন বেটা, ওই যে মুরের 5 তলা মসজিদটা এটা কে করছে? আকাশ দরে দরে ঘুরে ঘুরে ওই টাকা দিয়ে দিছে। এখন কাজে কথা বলি, সেটা হলো এই ব্যবসা যেন রিঙ্কু না জানে, এটা অল্প পুঁজি অধিক লাভ, বেকার থাকবো না আপাতত। আবার আমি সকলটা চেঞ্জ করবো তোমার, সেটা হলো চাকরির জন্য। দোস্ত চলো এখন আর কথা বলি লাভ নেই। তুই ও রিঙ্কুরে কইছ না ওই এত আনন্দ নেই কিছু যাবে না। সামনে তুই এই বেশে তুই যাস কর, তোর জুব্বা কো, আমিও কই হ্যাঁ জুব্বা কই, তুই হেল লাগে আমি তো আপনার লোকে ভাই। হ্যাঁ তুই আমার সিনিয়র, তাও তোর আমি বন্ধু করছি। হ্যাঁ তুই মাইনা নিস কানে কানে সত্যি করে কত, তুই এই জুব্বা খুললে এই গেঞ্জি করে তুই কই যাস কানে কানে ও জানি না শুনে কম। আমি কারো কম না, তুই সত্যি করে সত্যি তুই কানে কানে সত্যি করে কবি তুই কই যাস ভাই? ওই যে আক্কা বেলা তো পরিচয় বুঝছে, অনেকদিন ঘুরছি, এখন প্ল্যান আসছে, আইডিয়া আসছে, করোনার মধ্যে চাকরি কোথাও নাই, ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা। শর্টকাটে কর, তুই জাস্টটা কই এটা কর। এখন আকাশ ভাই লাগে ক্ষুদ্র একটা ব্যবসা, একটু ওই যে এই ব্যবসার বুদ্ধি কে দিছে? ও দিছে না তুই দিছস? না ওনার দোষ নেই, মানে দুইজনে মিলে একটু প্ল্যান করছে। দুইজনে মিললা না? তুই এখানে এবার খারাপ না না, আমি তোর কিছু কম না, তুই আমি তোর মারমু না, আপনার বন্ধু দেখলাম ভয় লাগে। না 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 তুই আর কিছু কম না, তুই এনে খারাপ, তুই এখানে আইস না। এই ঠিক আছে ভাই, আল্লাহ কই যাস কানে কানে কত